দর্শক, আজকে প্রথম আলোর একেবারে যে প্রথম নিউজটা সকালবেলায় উঠে ওপেন করলাম, তাতে একটি দুঃসংবাদ, উদ্বেগের বিষয়। সেটা হচ্ছে ব্যাংকে আমানত কমেছে ঢাকা সহ 6টা বিভাগে। মূল যে রাজধানী সেই ঢাকা সহ 6টা বিভাগে আমানত কমেছে। বেড়েছে শুধু রাজশাহী এবং চট্টগ্রামে। নিঃসন্দেহে আপনারা জানেন যে অর্থনীতির একটি মূল কেন্দ্র হচ্ছে ব্যাংকিং খাত। ব্যাংকিং খাতের স্বাস্থ্য দেখে বোঝা যায় যে অর্থনীতি সবল না দুর্বল। তো বিগত 15 বছরের শেষ প্রান্তের শেষ ভাগে যেটা দেখা গেছে যে ব্যাংকে ব্যাপক লুটপাট এবং টাকা পাচার, বন্ধ ঋণ, যার ফলে ব্যাংকগুলো সংকুচিত হয়েছে, সংকীর্ণ হয়েছে, হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে দেশের অর্থনীতিও কিন্তু ধুকেছে, নানাভাবে ধুকেছে এবং ধুকতে ধুকতে চলতেই গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থানের পর মানে ধ্বংসাবশেষ, ব্যাংক, শেয়ার বাজার সহ বিভিন্ন খাতের কিছু ধ্বংসাবশেষ অন্তর্বর্তী সরকারের উপরে বর্তেছে। অন্তর্বর্তী সরকার এখন হিসাব নিকাশ করা শুরু করেছে, তাতে দেখছে যে সমস্ত জায়গায় লুটপাট, ধ্বংস, একেবারে মেসাকার অবস্থা। লক্ষ লক্ষ টাকা পাচার, প্রতি বছর অন্তত 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এমন একটা অবস্থায় এখন যে খবরটি এসছে সেই আগের ঘটনার ধারাবাহিকতা। তাতে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনের পর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে ধার দেওয়া বন্ধ রেখেছিল বাংলাদেশ ব্যাংক। এর ফলে প্রচলিত এবং ইসলামী ধারার কয়েকটি ব্যাংকের আমানতকারীদের মধ্যে চাহিদা মতো টাকা না পাওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর প্রভাবে জুলাই-সেপ্টেম্বর 3 মাসে দেশের ব্যাংক খাতে আমানত কিছুটা কমে হয়েছে 18,25,338 কোটি টাকা, যা এপ্রিল-জুন প্রান্তিক শেষে ছিল 18,38,837 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায় জুলাই-সেপ্টেম্বরে ঢাকা সহ 6 বিভাগে আমানত কমলেও রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে বেড়েছে। সার্বিকভাবে এই প্রান্তিকে আমানত কমেছে, সার্বিকভাবে 2টা বিভাগে বাড়লেও সার্বিকভাবে আমানত কমেছে 13,499 কোটি টাকা। তার মানে প্রায় 13,500 কোটি টাকা আমানত কমে গেছে। এর আগে টানা 4 প্রান্তিকে ব্যাংক খাতে আমানত বেড়েছিল। এর মধ্যে চলতি বছরের এপ্রিল-জুনে আমানতে প্রবৃদ্ধির হার ছিল 4.34%, যা জানুয়ারি-মার্চে ছিল 0.75%। যাক, 2023 সালের জুলাই-সেপ্টেম্বর ও অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে আমানতে প্রবৃদ্ধি হয়েছিল যথাক্রমে 1.55% এবং 2.1%। তো এটা ভালো সিগন্যাল না, এটা একেবারেই ভালো সিগন্যাল না। এখন এই অবস্থা থেকে উত্তরণটা ঘটানো, মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং আমানত যাতে বাড়তে থাকে, মানুষ যাতে ব্যাংকে টাকা রাখাটা নিরাপদ বোধ করতে পারে, সেই রকম একটি পরিস্থিতি তৈরি করা খুব জরুরি বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।